দিয়েছি। সুবহানাল্লাহ বলে অগণিত অপরন্ত কল্যাণ আমি আল্লাহ কুরবানির পশুর মধ্যে রেখে দিয়েছি। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, সুতরাং তোমরা দাঁড়িয়ে সারিবদ্ধভাবে হইয়া এই কুরবানির পশুর আয়াতপত্র আমার নাম দিয়ে তাদেরকে জবাই করে দাও, তাদেরকে নহর করে দাও। ফাইদা ওয়াজাবাত জুরুহা, যখন তারা জমিনে শুয়ে পড়বে, ফাকুলু, তখন তোমরা সেখান থেকে খাও। ওয়াতইমুল খানিয়া, এবং ওই অভাবীকে দাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না। ওয়াতইমুল খানিয়া, ওই অভাবীকে দিবা যে অভাবী মানুষের কাছে হাত পাতে। কাযালিকা সাখখারনাহা লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলতেছেন যে সমস্ত চতুষ্পর্যন্ত তোমরা কুরবানি দিবা আমি আল্লাহ সেগুলাকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি, এবং এটার মাধ্যমে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। এত বড় বড় গরু, বিশাল বিশাল গরু, বিশাল বিশাল উট, এগুলা আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু আল্লাহ বলতেছেন কাযালিকা সাখখারনাহা, এগুলাকে আমি তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি। এত বড় বড় উট, এত বড় বড় গরু, এত বড় বড় ছাগল, এত বড় বড় কুরবানির পশু কুরবানি দিতেছো, কিন্তু কোনো ভয় নাই। ভয় আছে? ব্যাস, বড় বড় গরু শোয়াই দিতেছি আমরা, বড় বড় উট নহর করে শোয়াই দিতেছি না, অথচ তাদের কাছে যাইতে আমরা ভয় পাই। পাইবে কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন এগুলাকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির মাধ্যমে একমাত্র কার কৃতজ্ঞতা আদায় করব? আল্লাহ। এটা গেল কয় নাম্বার? 3 নম্বর, 4 নাম্বার গেছে, 5 নাম্বার যে কুরবানি এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল, এটার গুরুত্ব কতটা নবীজি দিয়েছেন এই হাদিসটা শুনলে বুঝতে পারবে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي, আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যতদিন মদিনার জমিনে জীবিত ছিলেন 10টি বছর নবীজি মদিনার জীবনে ছিলেন। এই 10টি বছরের প্রত্যেক বছরে আমার নবীজি কুরবানি করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি বছরই নবীজি কুরবানি করেছে। নবীজির মক্কার জীবন 13 বছর, মদিনার জীবন কয় বছর? 10 বছর। তো মদিনায় নবীজি যতদিন ছিলেন প্রত্যেক বছরই কি করেছেন? কুরবানি করেছেন। আল্লাহ পাক বলতেছেন সূরা হজের মধ্যে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, হে আমার বান্দারা, তোমরা এটা মনে করিও না শুধু কুরবানি তোমাদের উপর, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা নবীদের উপর আমি আল্লাহ তাআলা কুরবানির হুকুম রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু কুরবানি আমাদের না, আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির জন্য কুরবানির হুকুম ছিল। প্রত্যেকটা জাতি কুরবানি করেছে। হাবিল কাবিল কুরবানি করেছে না? আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছে। হযরত নূহ আলাইহিস সালাম কুরবানি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে। সমস্ত নবী আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কুরবানির হুকুম রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কুরবানি এটা একটা নবীওয়ালা সুন্নাত। কি বলা সুন্নাত? শুধু আমাদের নবীর সুন্নাত না, সকল নবীর সুন্নাত, বিশেষ করে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এইজন্য এটার যে কত গুরুত্ব আমরা বুঝতেছি তো সবাই, নাকি? এইজন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই কুরবানি করে দিবেন। এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যে কুরবানি করবেন। 6 নাম্বার কুরবানির ফজিলত। কুরবানি অনেক ফজিলত আছে, সবগুলা বলা এখানে সম্ভব না, অল্প কিছু বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন। কুরবানি করবেন, কুরবানির পশু কোনো কিছুই আপনার কি যাবে না, বৃথা যাবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা সওয়াব নিহিত রেখেছে। আল্লাহর নবীর হাদিস যে কুরবানির দিন, এই যে আজকে আমাদের কিসের দিন বলেন? কুরবানির দিন। এই দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির দিনে কুরবানি করার চাইতেও আর কোন আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কুরবানির দিনে কুরবানি হলো সর্বোত্তম আমল, সর্বোৎকৃষ্ট আমল। বলেন সুবহানাল্লাহ। এর থেকে আর অন্য কোন আমল বেশি প্রিয় নয়। ওয়া ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, আল্লাহর নবী বলেন কুরবানির পশুর শিং, কুরবানির পশুর লোম, কুরবানির পশুর চামড়াকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একত্রিত করবে। সুবহানাল্লাহ। وإن الدم على يقوم إلى الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا। আল্লাহর নবী বলেন, যখন তোমরা কুরবানি করো, কুরবানি করার সাথে সাথে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। এক বিশেষ মর্তবায় আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। আপনার এই কুরবানির পশুটা আল্লাহর কাছে বিশেষ এক মর্তবায় চলে যায়। আল্লাহর নবী বলেছেন, এই জন্য তোমরা আনন্দে চিত্তে খুশিতে কুরবানি করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশিতে কুরবানি করব নাকি রাগ হয়ে করব? খুশি আনন্দ নিয়ে করব, খুশি উদযাপনের নিয়তে আমরা কুরবানি করব। কুরবানি, আল্লাহর নবী বলতেছেন যে কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে কি আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি লিখে দেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পশমওয়ালা পশুর কি প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিবেন? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তোমার পশমওয়ালা পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু পশম দেখলেন এবং প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বিকুল্লি কতরাতিন হাসানা, শুধু পশম নয়, তোমার কুরবানির পশুর যত ফোঁটা রক্ত জমিনে পড়বে প্রত্যেকটি রক্তের ফোঁটায় আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? এবং যারা কুরবানি করবে, কুরবানির পশুর প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে কুরবানি দাতার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ নবী বলেন, ইয়া ফাতেমা কুমি ইলা উযহিয়াতিকা ফাশহাদিহা, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি যখন কুরবানি পশু, তোমার যখন কুরবানি পশু কুরবানি দেওয়া হবে, তখন তুমি সেখানে উপস্থিত থাকবা। কেন উপস্থিত থাকবা? ফাইন্নাহু বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা, যখন কুরবানি পশু যখন কুরবানি করা হবে, প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই গুফার লাকিমা সালাতান মিন যুনুবি, তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা লানা আহলাল বাইতি খাসসা, এটা কি আমি আপনার মেয়ের জন্য, এটা আমার জন্য খাস? এই সওয়াবটা, এই ফজিলতটা কি আমার জন্য নাকি গোটা উম্মতে মুহাম্মাদের জন্য? আল্লাহর নবী বললেন, ক্বালু বাল্লা, ক্বালা বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মা, ক্বালা বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মা। আল্লাহর নবী বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, এই ফজিলত শুধু তোমার জন্য নয়, এটা আমার গোটা উম্মতে মুহাম্মাদের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্যই বলেছি, কিন্তু আল্লাহর নবী এই কথাটা দুইবার বলেছে, হে আমার কলিজার টুকরা ফাতেমা, এই ফজিলত এটা আমারও এবং আমার গোটা উম্মতে মুহাম্মাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কুরবানি করবে, কুরবানি করার সাথে উপস্থিত থাকবে, তাদের পিছনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ জমিনে রক্তের ফোঁটা পড়ার আগে আগে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! এবং আপনার এই কুরবানির পশুটা ফুলসিরাতের বাহন হবে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? এই জন্য আল্লাহ বলছেন, মোটা তাজা দেখে কুরবানি করো। কি দেখে? মোটা তাজা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযিমু দাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, হে আমার উম্মত, তোমরা কুরবানি করবা মোটা তাজা দেখে, কারণ এই কুরবানির পশু তোমার ফুলসিরাতে জান্নাতে যাওয়ার জন্য বাহন হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানি আমরা দিব, এই কুরবানির পশু বিথা যাবে না, এটা আবার জান্নাতে আবার কি হবে? যে ফুলসিরাতে বাহন হবে। ফুলসিরাতে কি হবে? বাহন হবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুরবানি করবা মোটা তাজা দেখে। কি দেখে? মোটা তাজা দেখে। কুরবানি পশু আপনার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। এই কুরবানির পশু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউযহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। হে আমার উম্মত, তোমরা আনন্দে চিত্তে সওয়াবের আশায় কুরবানি করবা। যারা আনন্দে চিত্তে সওয়াবের আশায় কুরবানি করবা, এই কুরবানির পশু তোমার জন্য জাহান্নামের ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের প্রতিবন্ধক হবে। এই জন্য কুরবানি যারা করবেন, আপনার এই কুরবানি জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম আপনার দেওয়াল হিসেবে এসে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা কুরবানি করব। কুরবানির পশুর গোবর, রক্ত, পশম এগুলো আল্লাহ মিজানের পাল্লায় ওজন করবে। বলেন সুবহানাল্লাহ। কিসের পাল্লায়? মিজানের পাল্লায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ضحوا وطيبوا بها أنفسكم فإنه ليس من مسلم يوجه إلى القبلة إلا كان دمها وفرسها وسوقها حسنات محضرات في ميزانه يوم القيامة আল্লাহ নবী বলেছেন আমার কোন উম্মত যখন কিবলামুখী হয়ে তার পশুকে জবাহ করার জন্য জমিনে শুইয়ে দিবে, শুইয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে এই পশুটা কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় কুরবানির পশুর পশম, গোবর এবং রক্তকে মিজানের পাল্লায় ওজন দিবে। সুবহানাল্লাহ। নেকির পাল্লায় আল্লাহ তাআলা কি দিবেন? ওজন দিবেন। নেকির পাল্লায় এটাকে ওজন করা হবে। এইজন্য আমরা কুরবানি করব আনন্দে, চিত্তে, খুশিতে। এইজন্য আল্লাহ বললেন তোমরা আনন্দে খুশি উদযাপনের সহিত কুরবানি করবা, বলেন সুবহানাল্লাহ। এটা 6 নাম্বার। 7 নাম্বার, আমরা কুরবানি পশু কুরবানি করব উত্তম রূপে। কি রূপে? ভালোভাবে। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ নবী বলেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর দয়া অনুগ্রহকে সৃষ্টি করা আবশ্যক করিয়া দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কাউকে কিসাস করবা, যখন কাউকে তোমরা রাষ্ট্রীয়ভাবে কাউকে যখন মৃত্যুদণ্ড দিবা, তখন ভালোভাবে মৃত্যুদণ্ড দিও, যাতে তার কোনো কষ্ট না হয়। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যিবাহা, যখন তোমরা কোনো প্রাণীকে জবাহ করবা, তখন ভালোভাবে উত্তম রূপে জবাহ করবা। আল্লাহর নবী আরো স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, ওয়াল ইউহিদ আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, তোমরা কুরবানির পশুকে ছুরি ধারালো করে তারপরে কুরবানির পশুকে আরামের সাথে কুরবানি করবা। মুয়াজ্জিনকে বলেন না, ঠিক আছে? এই জন্য কুরবানির পশুকে আমরা কুরবানি করব ছুরি ধার করে। কত টাইম হচ্ছে? কত টাইম কত? এই জন্য কুরবানির পশু আমরা কুরবানি করব, ছুরি ভালো করে ধার করে নিব। ছুরি ভালো করে কি নিব? ধার করে নিব। ছুরি ভালো করে ধার করে না নিলে কুরবানি পশু কষ্ট হবে। এই জন্য যারা কুরবানি করবেন, যারা পশু ধরবেন, তারাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। সবাই বুঝতেছেন? যে কুরবানি দিবে সেও বলবে, যারা পশু ধরবেন, ছুরি ধরবেন, সবাই কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহ। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার, আল্লাহ নবী বলেন কুরবানির পশুর গোশত তোমরা খাইতে পারবা, জমা করতে পারবা, এটা অন্যকে খাওয়াইতেও পারবা, বলেন সুবহানাল্লাহ। কুলু ওয়াদখিরু ওয়াতঈমু, হে আমার মুসলমান ইমানদার মুমিন উম্মতেরা, তোমরা কুরবানির পশু নিজেরা খাইতে পারবা, জমা রাখতে পারবা, এবং এটা তোমাদের পাড়া প্রতিবেশীকে খাওয়াইতেও পারবা। সুবহানাল্লাহ। এই জন্য অনেক বিধর্মীকে, আমাদের দোস্ত আহবাব আছে না, অনেক বিধর্মী চাকমা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান আছে কি নাই? অনেক সময় কুরবানিতে তারা আমাদের বাসায় আসে, আমরা দাওয়াত দিই কিনা? সমস্যা নেই, তাদেরকে আপনি কুরবানি গোশত খাওয়াইতে পারবেন, সাথে তাদেরকে কিছু দিয়েও দিতে পারবেন। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত সুন্দর, দেখছেন? এই জন্য কোনো সমস্যা না, আপনি খাওয়াইতেও পারবেন, দিতেও পারবেন। কুরবানি গোশত তাদেরকে খাওয়াইতেও পারবেন, দিতেও পারবেন। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে আমাদের এই যে দিনগুলা, 10, 11, 12, এই দিনগুলা কি? আল্লাহ নবী বলতেছেন আলা ওয়া ইন্না হাযিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। হে আমার উম্মত, ভালো করে স্মরণ করে রাখো, 10, 11, 12 এই দিনগুলাতে তোমরা খুশি উদযাপন করবা, তোমরা খুশি উদযাপন করবা, খানা দানা বেশি বেশি গোশত খাবা, বেশি বেশি পান করবা, এবং বেশি বেশি আমি আল্লাহর জিকির আজকার করবা। সুবহানাল্লাহ। এই জন্য এই ঈদুল আজহায় আমাদের একটা সুন্নাত জীবিত করার বহুত একটা সুযোগ আছে। তো আমরা এই সুন্নাতটা সবাই জীবিত করব। আল্লাহর নবীর একটা খানা সব থেকে বেশি প্রিয় ছিল, কে বলতে পারবে? ওই খানাটার নাম কি? কে বলতে পারবে? আল্লাহর নবীর অনেক প্রিয় ছিল, খানাটা বেশি প্রিয় ছিল, সবসময় খাইতেন আল্লাহ নবী যখন পাইতেন। না, কে বলতে পারবেন দেখি? নবীর আশেক দেখা যাবে, খাঁটি আশেক কে? না না না, আল্লাহর নবী সব থেকে প্রিয় খাদ্য ছিল সারিদ। সুবহানাল্লাহ বলেন। সারিদ খাদ্য কি খাদ্য? বেশি প্রিয় ছিল আল্লাহর নবীর কাছে। সারিদ খাদ্য কি? এটা আপনাদেরকে বিস্তারিত না বললে বুঝবেন না। সারিদ মানে গোশত, গোশতের যে ঝোল আছে, গোশতের ঝোল এবং রুটি, রুটিকে ছিঁড়ে গোশতের মধ্যে রাখা। গোশতের মধ্যে ঝোল থাকে না, আমরা যে গোশত পাকাবো ঝোল থাকবে না, সুন্দর করে প্লেটে নিবেন, প্লেটে নিয়ে রুটি ছিঁড়বেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই ঝোলের মধ্যে কি করবেন? ভিজাবেন, ভিজানোর পর কিছুক্ষণ অফ রেখে তারপরে খাইবেন। এটা হলো সারিদ। এই জিনিসটা আল্লাহর নবীর কাছে বেশি প্রিয় ছিল, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের এই ঈদুল আজহার মধ্যে এই সুন্নাহটা পালন করার সুযোগ আছে না নাই বলেন? আমি যতই ঈদুল আজহা পেয়েছি, প্রত্যেকটা ঈদুল আজহার মধ্যে যখনই
রুটি গোস্ত আসতো তখনই আমি এই সুন্নাতটাই নিতে খাইতাম, যে আমার নবী পছন্দ করেছে এই জন্য আমি খাইতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই আমলটা করবেন, সারিদ খাইবেন, রুটি ভিজাবেন, গোস্তের ঝোলের সাথে রুটি ভিজাই তারপরে খাবেন ছিঁড়ে ছিঁড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। 9 নাম্বার, কুরবানি একমাত্র আল্লাহর জন্য করব, এবং কুরবানি হবে একমাত্র তাকওয়া। আমাদের কুরবানি অর্জন হবে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে অর্জন হবে। আমাদের এই কুরবানি একমাত্র তাকওয়া শিক্ষা দিবে। আল্লাহ বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। হে আমার বান্দারা, তোমরা যে কুরবানি করবা, এই কুরবানির পশুর রক্ত মাংস এগুলা কিছু আমি আল্লাহ দরবারে পৌঁছাই না, একমাত্র তোমার দিলের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছিয়ে যাই। সুবহানাল্লাহ। কি পৌঁছায়? দিলের তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? এই হাবিল কাবিলে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি দিয়েছিলেন, হাবিল এবং কাবিল। কুরবানি কাটটা কবুল হয়েছে? বলেন সবাই, হাবিলেরটা কাটটা। আল্লাহ পাক বলেন যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। কেন? إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী কোরআনের মধ্যে বর্ণিত করেছেন। হাবিল কাবিল দুজন কুরবানি দিয়েছেন, হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। আল্লাহ বলতেছেন, হাবিলের মধ্যে আমি আল্লাহর তাকওয়া ছিল, কাবিলের মধ্যে আমি আল্লাহর তাকওয়া ছিল না, এই জন্য তার কুরবানি কবুল হয় না। এই জন্য যার মধ্যে তাকওয়া থাকবে তার কুরবানি কবুল হবে, যার মধ্যে তাকওয়া থাকবে না তার কুরবানি কবুল হবে না। এই 9টি বিষয় জানার পরে যে ব্যক্তি কুরবানি দিবে না, আল্লাহ নবী বললেন, মান ওয়াজাদা সাআতান লিয়াজহি, যে কুরবানির ফজিলত জানার পরেও কুরবানি দিল না, সামর্থ্য থাকা অনুযায়ী কুরবানি দিল না, ফালাম ইউজাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা ফালা ইয়াখরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ওই উম্মত আমার ঈদগাহর ধারে কাছে যেন না আসে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যাদের উপর আমাদের সামর্থ্য হয়েছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা এই কুরবানি করব এবং সমাজে কুরবানি গোশত বিলীন করব, নিজেও খাবো, আত্মীয় স্বজনকে দিব, পাড়া প্রতিবেশী মিসকিনকে দান করব, এবং সবাইকে মিলে আমরা এই খুশি উদযাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আনন্দে চিত্তে নবীর সুন্নাত জীবিত করার জন্য কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখনই জামাত শুরু হয়ে যাবে। জামাতের নিয়ম কানুনগুলো আমাদের হুজুর বলবেন, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।